জুলেখা, তুমি কেমন আছো? এই তোমার দুলাভাই যেমন আছে আমিও এমন আছি। এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। তা দুলাভাই, শুধু কি পিঠের দাওয়াত নাকি অন্য কিছু? একদম টায়ার্ড হয়ে গেছি এখন, আর কথা বলতে ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না। ভাই, আমার শ্বশুর যে চরিত্রহীন সেটা তুই কেন দিলি এনে পিয়ে? কেমন চরিত্রহীন? সে তো এই যে বাতাস, এটা খুব ভালো লাগে। আচ্ছা, এই পথন তেন ঘুরে এই ব্রিজ পার হয়ে ওই যে তোমাকে বাড়ি এতদূর না ঘুরে শর্টকাটে যায়। আবার শর্টকাট? ওরে সোনা পাখি, শর্টকাটই হলো আধুনিকতা, শর্টকাটই আনন্দ। তোমার যদি অসুবিধে হয় তোমাকে আমি কোলে তুলে নিবানি। হ্যাঁ, নেবো? না না না, তাহলে তাহলে চলো। চলো। এই পথ আবার গান, এই পথ যদি না শোনা, তোমার যদি টায়ার্ড লাগে তাহলে আমি তোমার এক কোলে করে নিয়ে যাই। না না, তুমি চলো। চলবো? হ্যাঁ। আরে দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো কি, ওয়ালাইকুমই ওয়ালাইকুমই। আরে দুলাভাই, ঘটনাটা কি? কন্ডে এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। ওরে শ্বশুরবাড়ির রস না নামলিও নামা ফেলবো নাকি? তা দুলাভাই, শুধু কি পিঠের দাওয়াত নাকি অন্য কিছু? ওরে টুলু, পিঠের দাওয়াত হোক আর মিটের দাওয়াত হোক, এত হাঁটিছি, এত আদাব সালাম দিতে হয়েছে, এত মানুষের সাথে হ্যালো করতে হয়েছে, একদম টায়ার্ড হয়ে গেছে এখন, আর কথা বলতে ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না। ভাই, ও, তা জুলেখা, তুমি কেমন আছো? এই তোমার দুলাভাই যেমন আছে আমিও এমন আছি। শ্রীরাম শ্রীরাম। তুমি যদি এখন রাস্তাটা একটু ছাড়ো তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাবার পারি। হ্যাঁ, যাবার পরে। না, মানে রাস্তা তো ছাড়বো, তোমাদের বাড়ির রাস্তা আমি কেন আটকাবো? তবে একটা কথা কই, তোমার মুখ দেখে আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি মানে একটা ভাগ্যবতী মহিলা, মানে যেমন জামাই তেমন বউ। আচ্ছা, এই কষ্ট করে তোমরা হাঁটি আসলে কেন? রিক্সা আসতে পারলে না? প্রয়োজনে রিক্সা ভাড়াটা না হয় আমিই দিয়ে দিতাম। টুলু, এই বিকেলবেলা চার দামটা তুই দিস কেনে, রিক্সা ভাড়ার তাহলে কম লাগবে নি। হ্যাঁ, ঠিক আছে, সেটা আর বলতে হয় নাকি? তাহলে এই কানে কানে যেটা বলিস সেটা কাক বলবি না কিন্তু। আরে ওটা তো শালা দুলা ভাইয়ের কথা, এটা কি অন্য লোকের কোয়া লাগে? আচ্ছা দুলা ভাই, তাহলে পরে আপনি বাসায় যান, যে রেস্ট করেন, ওই 5টার দিকে মানে সন্ধ্যের একটু আগে আগে চলে আসবেন। হ্যাঁ, তুই মিস কল দিস। আচ্ছা ঠিক আছে। ওকে, আই লাভ ইউ টুলু। চলো তো। দুলা ভাই রে, জীবনে কিপটে দেখেছি, কিন্তু এই রাম কিপটে আমার দু চোখে কখনো পড়েনি। এত সুন্দর রাস্তা, আসবে অটোয় ভাড়া লাগবে 10 টাকা, তা না, এই ভাঙা রাস্তা দিয়ে ক্ষেতের সাইড দিয়ে, উফ। এখন কিন্তু আমার এটা এই মতি নাই। তুই তুই আমার একটা কাজ করলি কি জন্য? কি কাজ করছি আমি? ওরে আমারে এরকম একটা খারাপ ফ্যামিলিতে এরকম একটা খারাপ বিয়ে কেন দিলি? এই, তুই একটা সুন্দরী মেয়ে চাইছিলি, হ্যাঁ পাইছিস? হ্যাঁ, পাইছি। শিক্ষিত মেয়ে চাইছিলি, ওরে পাইছি। বাপের অনেক সম্পত্তি চাইছিলি, হ্যাঁ, সেটাও পাইছিস? পাইছি। তাহলে কি পাসনি? ওরে আমার আমার শ্বশুর যে চরিত্রহীন সেটা তুই কেন দিলি এনে পিয়ে? কেমন চরিত্রহীন? সে তো কৃপণ মহা বেহায়া। এই, তুই কি আমার বিয়ের সময় কইছিলি যে আমার শ্বশুর জন্য বেহায়া নয়, হায়া লয়, হায়া লজ্জার জন্য থাকে? বলছিলি কিনা? ওর সাথে পরে বোঝাপড়া করবো নি, তুমি কি বেশি চালাকি করতেছিস, চালাকি করে সব সমস্যা। ওরে যাও, তোমার বউ না তুমি করে দাও। কি হইছে? রাস্তাঘাটে কি শুরু করছো?
ওরে না, পুরনো বন্ধু তো ছোটবেলা, আরে পুরনোটা ঝগড়া করলাম পুরনো জিনিস নিয়ে, মনটা শান্তি দেখতেছে, ঝগড়া করে শান্তি দেখতেছে, শান্তি।